আসসালামু আলাইকুম আমাদের সবাইকে। আজকে আমরা দেখবো হচ্ছে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর। চলো তো আমরা শুরু করি। আচ্ছা, তার আগে আমি কি জানি দেখো, হেক্সাতে হচ্ছে আমাদের কয়টা বিট থাকবে? 4টা। ঠিক আছে, এই যে হেক্সাতে হচ্ছে আমাদের কয়টা থাকবে? 4 বিট আমাদের লাগবে। এখন আমরা 4 বিটের কিভাবে লিখব? প্রথমটা আমাদের আছে কি 6, তাহলে আমরা 6 কিভাবে হিসাব করতে পারি? দেখো 0 1 1 0, চার আগে যোগ করলে 6। এফ মানে কি? এফ মানে হচ্ছে 15, মানগুলো মুখস্থ রাখবে 15। তাহলে 15 কিভাবে পাই দেখো, 8 আছে 12, 12 আর 14, 14 আর 1 হচ্ছে 15, সবগুলাই 15। তারপরে আছে কি হচ্ছে 3, 3 আর 1 যোগ করলে হচ্ছে 3। তারপরে সি তে হচ্ছে আবার কি আছে আমাদের? সি বলতে আমরা কি জানি? সি হচ্ছে আমাদের 12, তাহলে 8 আর 4 হচ্ছে 12, 1 0 0। দেখো আমরা সেম ভাবে যেভাবে হচ্ছে এখানে বসাইছি, কি বসাইছি দেখো, যে 6 মানে আমরা যেটা পেয়েছি সেটা এখানে বসাইছি, এফ বলতে এটা, 3 বলতে এটা, সি বলতে হচ্ছে এটা বসাইছি। এখন এটাই কি, এটাই হচ্ছে আমাদের বাইনারি টার্মটা, মানে তুমি যে কোনো একটা সংখ্যা ওয়ার্ড যেটাই বলো না কেন সেটাকে হচ্ছে 0 আর 1 দ্বারা প্রকাশ করা মানে হচ্ছে আমাদের বাইনারি। তাহলে আমরা 6f পয়েন্ট বা দশমিক হচ্ছে 3c বা 3c কে বাইনারিতে রূপান্তর করে আমরা এমন বড় একটা সংখ্যা পাইছি, যেটা আমি মুখে বললাম না। তোমরা এই সংখ্যাটা বরাবরই হচ্ছে এখানে হচ্ছে বসাই দিবা, আর বেসটা কি হবে 2 হবে। আর এই যে আগে যে শুরুর ব্যাপারটা না, এই যে এই সাইডে এই যে শুরু না, এটা হচ্ছে তোমরা দিলেও পারো না দিতেও পারো, কোনো সমস্যা নাই। কারণ বাম দিকে আমরা কি দিই, বাম দিকে হচ্ছে শুরুর কোনো দাম নাই, তাই হচ্ছে এটা না দেওয়াই ভালো। আমরা চেষ্টা করবো যে এটা না দিই, বাম দিকে শুরু থেকে হচ্ছে আমরা দিব না। ঠিক আছে, তাহলে আমাদের এটা হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর আমাদের কি দাঁড়াইলো? এই সংখ্যাটা দাঁড়াইলো। অনেক বড় একটা সংখ্যা, 1 1 0 0 গুণে শেষ করা যাবে না, তার থেকে আমি না গুলো এটাই ভালো, তাই না?